নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদে মাশরুমের একটা রেসিপি নিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আমি 2 প্যাকেট মাশরুম নিয়েছি। এবার আমি মাশরুমগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি মাশরুমগুলো পরিষ্কার করে নেব। কিছুটা পরিমাণ ময়দা আমি মাশরুমগুলোর উপর ছড়িয়ে দিলাম। এবার ঘষে ঘষে আমি মাশরুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মাশরুমগুলো জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। মাশরুমগুলো জলে ধোয়া হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো কেটে নেব। বড় সাইজের মাশরুমগুলো আমি 4 পিস করে নিচ্ছি, আর মাঝারি সাইজের অথবা ছোট সাইজের মাশরুমগুলো 2 টুকরো করে নিচ্ছি। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা ও 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আবার ওই কড়াইয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাশরুমগুলো একটু ভেজে নেব। একটা বড় সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটেছিলাম, ওটা দিয়ে দিলাম, এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটেছি, এটাও দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট ধরে সমস্ত কিছু আমি একসাথে আবার ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদা এবং রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। রসুন এবং আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এবং ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে আরেকবার কষিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাশরুম ভাজার সময় আমি একবার লবণ দিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জলের সাথে সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম, এবং কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়ির তৈরি মালাইও দিতে পারেন। সমস্ত কিছু আরেকবার নাড়াচাড়া করে আমি এটা এবার নামিয়ে নেব।
বন্ধুরা, আজ আমার এই মাশরুমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একদিন বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।